نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقال تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال تعالى في كلامه المجيد وفرقان الحميد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هازم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم فرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই পৃথিবীর মালিক যিনি জপো তারে নিশি দিনী যার হাতেতে মরণ সবার যার দয়াতে বস যার লাগিয়া কাঁদো মানুষ কার লাগিয়া হাস লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত উলুমুল কোরআন হামিদিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার কলিজার টুকরা শ্রদ্ধেয় আইম্মায়ে মাসাজিদ রব্বে কারীম আপনাকে আমাকে
এই মহতি মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমার সম্মুখে আরো মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে আবার একটা সুন্দর বেহেশতের বাগানে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের নিকটে শতস্পন্দে হৃদয়ের আবেগটুকু উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা মানুষের কলবে আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির থাকা উচিত। এখন তার উল্টা হয়েছে। কিরকম? কেউ কলবে আছে বাড়ি, কেউ কলবে আছে স্ত্রী, কেউ কলবে আছে জাগা সম্পদ, কেউ কলবে আছে চাকরি। বিভিন্ন প্রকার মানুষের অন্তরের ভিতরে, কলবের ভিতরে এখন বিভিন্ন প্রকার চিন্তা চেতনা ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইনদের কলবের ভিতরে একমাত্র ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর স্মরণ তার অন্তরের ভিতরে সব সময়ের জন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন সেই আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ করার তৌফিক দান করুন। দেখেন, মানুষের অন্তরের ভিতরে এখন বিভিন্ন প্রকার গুনাহে জর্জরিত। কেউ গুনাহ কবিরা করে, কেউ শিরকি করে, কেউ গুনাহ সগীরা করে, কিন্তু এই গুনাহটাকে কেউ মনে করে না যে আল্লাহর দিবানে, আল্লাহর সামনে এই গুনার হিসাব দিতে হবে। এই গুনার জন্য কেউ একটু মাথাও ঘামায় না, কেউ চিন্তাও করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন, সেই উদ্দেশ্য আমরা সফল হতে পারবো না। কারণ যদি আল্লাহ একবার হিসাব নিয়ে নেয়, তাহলে আল্লাহর সামনে আমরা হিসাব দিতে পারবো না। তাই জন্যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমরা 11টা কাজ করবো। কয়টা কাজ? 11টা কাজ করব। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কয়টা কাজ? 11টা কাজ। 1 নম্বরে হবে তওবা করতে হবে। কি করতে হবে? গুনাহ হইলেই তওবা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যদি কোনো ব্যক্তি তওবা করে, তার আমলনামায় কেমন যেন গুনাহই নাই। সুবহানাল্লাহ। যদি কেউ ব্যক্তি গুনাহ করে, সে যদি সঙ্গে সঙ্গে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার আমলনামায় কেমন যেন কি নাই? গুনাহই নাই। এই জন্য আমরা সব সময়ের জন্য প্রথম নম্বরে কি করতে হবে? তওবা করতে হবে। প্রথম নম্বরে কি করতে হবে? তওবা করতে হবে। তাইবা মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, 1 নম্বর। 2 নম্বর ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বর ইস্তিগফার করতে হবে। মনে থাকবে? 11টা আমল। কয়টা আমল? গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কয়টা আমল? 11টা আমল। 1 নম্বরে তওবা করতে হবে। 2 নম্বরে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 নম্বর। 3 নম্বরে ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। দুনিয়ার ভিতরে কোনো নেতা বা কোনো মেম্বার বা কোনো চেয়ারম্যানের কাছে যদি কোনো অপরাধ করেন, তার কাছে কি চান? বারবার ক্ষমা চান। কি করেন? ভাই তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার কোন মানুষ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একবার যায়, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দুনিয়ার কোন সন্তান যদি তার মায়ের কাছে বলে, ও মা অপরাধ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, মা ওই সন্তানের মুখের দিকে তাকাইয়া মায় মাফ কইরা দেয়, বাবাই মাফ কইরা দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ অপরাধ যদিও তুমি করো, আর এই 99 ভাগ মুহাব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে
ওই যদি চাও তুমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিবে। জাগা জি লাগানা দুনিয়া নেহি হ্যায়, ये इबरत की जा है मगर तमाशा नहीं है, हो रही है उम्र मिसले बर पे काम, चुपके चुपके रहते रहते दम बेदाम। ও বাবাজিরা ভালো করে শোনেন, যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 11টা কাজ, 1 নম্বরে তওবা করতে হবে, 2 নম্বরে ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নম্বরে ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চেতে হবে। ক্ষমা পাওয়ার আশায় কি বারবার ক্ষমা চেতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। এই কি ক্ষমা করে দেয়। এই জন্য 1 নম্বরে তওবা, 2 নম্বরে ইস্তিগফার, 3 নম্বরে ক্ষমা পাওয়ার আশায় কি করতে হবে, বারবার ক্ষমা চেতে হবে। 4 নম্বরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির অনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করতে হবে। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে maaf করে দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছিলেন, তওবা করেছিলেন 2 প্রকার, একটা হচ্ছে তাওবাতুন নাদামা, তাওবাতুর রুজাআ, শর্মিন্দা ফিরে আসা, আল্লাহ এই গুনাহটা করছি আর জিন্দেগিতে কোনোদিন করব না, ফিরে আসা। আর একটা শর্মিন্দা, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। কোন বান্দা বান্দি যদি একবার এরকম তওবা করে, আল্লাহ যত অন্যায় করছি, গুনাহ কবিরা, গুনাহ সগীরা, শিরকি করছি, কুফরি করছি, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে আমি কিভাবে দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শর্মিন্দা ব্যবস্থা যদি কোনো বান্দা বান্দি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করে দেয়। ওই ব্যক্তি কি করে, maaf করে দেয়। নবীজির অনুগত্য করা, 1 নম্বরে তওবা করা, 2 নম্বরে ইস্তিগফার করা, 2 নম্বরে ইস্তিগফার করা, 3 নম্বরে আপনার ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া, 4 নম্বরে হলো যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি আল্লাহ নবীজির অনুগত্য করা, নবীজির কি করা, অনুগত্য করা চায়। 5 নম্বরে আযান দেওয়া, আযান দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ maaf করে। আযান দিলে কি করে, গুনাহ maaf করে। আযান দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযানের পরে 2 রাকাত নামাজ আদায় করা। আযানের পরে কি 2 রাকাত নামাজ আদায় করা। নামাজের সময় যদি কোনো ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 5 নম্বর। 6 নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় গুনাহ থাকতে পারে না। ওই ব্যক্তির আমলনামায় কি করে না, গুনাহ থাকতে পারে না। 6 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 7 নম্বরে যদি কোনো ব্যক্তি জামাতের সহিত নামাজ আদায় করে, জামাতের সহিত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় গুনাহ থাকে না। ওই ব্যক্তির কি আমলনামায় গুনাহ থাকে না। 7 নম্বরে। 8 নম্বরে ভালো কাজ করা। 8 নম্বরে কি, ভালো কাজ করা। 9 নম্বরে গুনাহ থেকে দূরে সরে যাওয়া। 9 নম্বরে কি, গুনাহ থেকে দূরে সরে যাওয়া। 10 নম্বরে জিকিরের মজলিসে বসা। 10 নম্বরে কি, জিকিরের মজলিসে বসা। 11 নম্বরে জিকির করা। 11 নম্বরে কি, জিকির করা। যে ব্যক্তি জিকির করে তার আমলনামায় গুনাহ থাকতে পারে না। এই জন্য কোনো ভাই ও বন্ধু যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহ দূরে সরাই দেয়। এই জন্য হাদিসের ভিতরে আছে আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যে ব্যক্তি ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিয়্যিল আযীম। ওই ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ দূরে সরায় দেয়। এজন্য আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।